আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মনে হয় জানেন না আধার কার্ডে আপনার খুশির আলো লুকিয়ে থাকে। তাই যেসব মানুষজন আধার কার্ডের বিরোধিতা করেছিল তারাই বর্তমানে আধার কার্ডকে অধিক গুরুত্ব দিচ্ছে। আজ আমি এমনই এক ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরব, যা শুনে আপনারা অবাক হতে বাধ্য হবেন। আসুন গল্পটা মন দিয়ে শুনি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই ধরনের মজার মজার ভিডিও আপনি সবার প্রথমে পেয়ে যেতে পারেন। সালটা তখন 2017। বর্ধমানের আউশগ্রাম থানার চণ্ডীপুর গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় মুখ বধির ও পড়াশোনা না জানা একটি মেয়ে। দুর্গাপুর স্টেশনে এলোমেলোভাবে ঘুরতে দেখে ওখানকার আরপিএফরা বর্ধমানের চাইল্ড লাইনে নিয়ে যায়। সেখান থেকে তার আস্তানা হয় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনালী হোমে 2017 থেকে 2024 মার্চ পর্যন্ত মেয়েটি ভালোভাবেই থাকে এবং তার মুখ বধির অবস্থা থেকে অনেকটাই উন্নতি হয়। পট পরিবর্তন হয় যখন হোম কর্তৃপক্ষ আধার কার্ড করতে গিয়ে দেখা যায় মেয়েটির আঙুলের ছাপের সঙ্গে অন্য একটি আধার কার্ডের মিল খুঁজে পাওয়া যায়। সেইখান থেকে আধার কার্ড বের করে তার ঠিকানা জানতে পেরে নন্দীগ্রামের সোনালী হোম কর্তৃপক্ষ তার বাড়ির সঙ্গে যোগাযোগ করে। পরে বাড়ির লোকজন এবং তার বাবা মা এসে মেয়েটিকে চিনতে পারে, মেয়েটিও তার বাবা মাকে চিনতে পারে। বাবা মা ও মেয়েটির মধ্যে এই মিলন দৃশ্যটি সবার চোখে জল এনে দেয়। এভাবেই আধার কার্ড একটা 2017 সালে হারিয়ে যাওয়া একটি মুখবধির মেয়েকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিল। বাবা মা তার মেয়েকে পেয়ে ভীষণই খুশি। এভাবেই একটা ভাঙা পরিবার এক হয়ে গেল। তাহলে বুঝতেই পারছেন আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করে রাখা বা আধার কার্ডকে আপডেট করে রাখা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আপনি যেখানেই গিয়ে বাস করুন না কেন সেখানের অ্যাড্রেসটা অবশ্যই আপনি আপডেট করে রাখবেন, তাহলে হয়তো এই ধরনের ঘটনাগুলো অনেক সময় সুন্দরভাবে এড়ানো যেতে পারে। আমার চ্যানেলে আধার কার্ড কীভাবে আপডেট করবেন এর বিস্তারিত ভিডিও আছে, আই লিঙ্কে তার লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে একবার দেখে নিতে পারেন। আমার কাছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা যারা এই ঘটনাগুলোর মধ্যে ছিলেন সেই 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত এইভাবে আধার কার্ডের সাহায্যে তার অ্যাড্রেসটা কেন খোঁজা হয়নি সেটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, মুখ বধির মেয়েটি যে অবশেষে তার বাবা মাকে খুঁজে পেয়েছে এটাই যথেষ্ট। এর জন্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সোনালী হোমের সমস্ত কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই সমাজের সেবা করে যান। ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।